আপনারা কি জানেন কিছু বছর আগেও ভারতীয় ছাত্রছাত্রীদের মেডিকেল ডেস্টিনেশন ছিল ইউক্রেন, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এমবিবিএস করবার জন্য ভারতীয় ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ এখন উজবেকিস্তান। আপনি শুনলে অবাক হবেন যে গত বছর মানে 2025 সালে এমবিবিএস করতে মোট 17,241 জন ভারতীয় উজবেকিস্তানে গিয়েছিল। সংখ্যাটা কত বড় নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন। তাই প্রশ্ন হলো, কেন রাশিয়া, জর্জিয়া, আমেরিকা বা ইউরোপের দেশগুলোকে ছেড়ে হঠাৎ কেন উজবেকিস্তানকেই এমবিবিএস করবার জন্য বেস্ট ডেস্টিনেশন হিসাবে বেছে নিচ্ছে ভারতীয় ছাত্রছাত্রীরা? তাই চলুন আজকের এই ভিডিওটাতে উজবেকিস্তানে এমবিবিএস করার ব্যাপারে A to Z তথ্য আমরা জেনে নিই। আপনি যদি উজবেকিস্তান থেকে এমবিবিএস করার কথা ভাবেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনি না দেখলে মিস হয়ে যেতে পারে। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন এমবিবিএস কলকাতা। আমরা দীর্ঘ 10 বছর ধরে সফলভাবে এই ফিল্ডে কাজ করছি। গত 10 বছরে কয়েক হাজার ছেলে মেয়েকে আমরা বিদেশ থেকে এমবিবিএস পাশ করিয়ে দেশে ফিরিয়ে এনেছি। আর তাই সেই সুবাদে আমি নিজে একাধিকবার উজবেকিস্তানে গিয়েছি এবং উজবেকিস্তানের প্রায় সব কটা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি আমি নিজে ব্যক্তিগতভাবে ভিজিট করেছি এবং ঘুরে দেখেছি। অনুভব করেছি যে কোনটা ভালো, কোথায় সমস্যা রয়েছে, কোনটা আমাদের ভারতীয় ছেলে মেয়েদের জন্য সুবিধাজনক, কোন ইউনিভার্সিটি বেছে নেওয়া উচিত, কোনটা না নেওয়াই ভালো, কোনটা কত দূরে, খরচ কত, এর সব বিষয়ে যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে তাই আপনি নিশ্চিন্তে আমার ওপরে এবং আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার ওপরে নিশ্চিন্তে ভরসা করতে পারেন। তবে সব কটা পয়েন্ট তো একবারে বলা যাবে না, তাই চলুন একে একে বলি। প্রথমেই চলুন জানি উজবেকিস্তান থেকে এমবিবিএস করার পর ভারতে প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হবে না তো? এটা কিন্তু সবারই প্রাথমিক কোশ্চেন থাকে। উজবেকিস্তান থেকে করা এমবিবিএস ডিগ্রি ভারতে বৈধ তো? মানে সেখানে ভারতের এনএমসি গাইডলাইন ঠিকভাবে পূরণ হচ্ছে তো? দেখুন, এর সোজাসাপটা উত্তর হলো হ্যাঁ। উজবেকিস্তানের সবকটা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি ভারতের এনএমসির সবকটা গাইডলাইনই সঠিকভাবে মেনে চলে। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের রুলস বা এনএমসি রুলস অনুযায়ী এমবিবিএস কোর্সের সময়কাল 5.5 বছরের কোর্স হতে হবে ইন্টার্নশিপ সহ। আর উজবেকিস্তানে 6 বছরের কোর্সকে অফার করা হয়। আবার এনএমসি রুলস অনুযায়ী এমবিবিএস এর পড়াশোনা অবশ্যই ইংরেজি মাধ্যমে হতে হবে। উজবেকিস্তানের যে সমস্ত ইউনিভার্সিটিতে আমরা মানে মিশন এমবিবিএস কলকাতার পক্ষ থেকে এমবিবিএস করতে পাঠানো হয় তার প্রত্যেকটা মেডিকেল ইউনিভার্সিটিতেই ইংরেজি মিডিয়ামেই কিন্তু পড়ানো হয়। এনএমসির তৃতীয় শর্ত হলো ইউনিভার্সিটি WHO তালিকাভুক্ত হতে হবে। আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা যে সমস্ত স্টেট ইউনিভার্সিটির সঙ্গে কাজ করি তার সবকটা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি WHO লিস্টেড। তবে যদি আপনি অন্য কোনো এজেন্সির থ্রুতে আপনার ছেলে বা মেয়েকে উজবেকিস্তানে পাঠান তাহলে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়ালে রাখবেন, কারণ কলকাতার অনেক এজেন্সি রয়েছে, আমরা নাম বলতে চাই না, বেশি কমিশনের আশায় তারা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন করায় যাদের কোনোটা কিন্তু WHO লিস্টেড নয়। আমরা কেবলমাত্র উজবেকিস্তানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটি বা স্টেট মেডিকেল ইউনিভার্সিটি অফ উজবেকিস্তানেই ছাত্র পাঠায় যারা অবশ্যই WHO লিস্টেড। এনএমসির আরেকটা নিয়ম হলো আপনি যদি ভারতে ফিরে এসে প্র্যাকটিস করতে চান তাহলে সেই দেশের একটা লাইসেন্স থাকতে হবে, কিন্তু আপনি যদি উজবেকিস্তান থেকে এমবিবিএস করেন তাহলে সেখানে প্র্যাকটিস করবার জন্য লাইসেন্সও পাওয়া যায়। ফলে আপনি ভারতে ফিরে এসে অনায়াসেই কাজ করতে পারবেন। তাহলে বিষয়টা হলো আপনার ডিগ্রি ভারতে বৈধ কিনা? উত্তর হলো হ্যাঁ, ডিগ্রি বৈধ, কারণ উজবেকিস্তানের সরকারি মেডিকেল ইউনিভার্সিটিগুলো এনএমসির সবকটা নিয়মকানুনকে হুবহু অনুসরণ করে। আশা করি বিষয়টা বিশ্বাসযোগ্যভাবে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন আলোচনা করি যে মেডিকেল স্টাডি ডেস্টিনেশন হিসাবে উজবেকিস্তান সামগ্রিকভাবে কেমন, সেখানে যাওয়া কি ঠিক হবে, আপনার সন্তানের জন্য নিরাপত্তা কেমন হবে। আগেই বলেছি আমি নিজে বহুবার সেখানে গিয়েছি, তাই আমি আমার নিজের অভিজ্ঞতাটাকে একটু শেয়ার করছি। দেখুন, উজবেকিস্তান ভারতের খুব কাছাকাছি একটা দেশ। মানচিত্রে দেখতে পাচ্ছেন এই হলো
দিল্লি, আর এই হলো উজবেকিস্তানের রাজধানী তাশখন্ড। দিল্লি থেকে তাশখন্ড মাত্র 3 ঘন্টার ফ্লাইট, মানে দিল্লি থেকে বেঙ্গালুরু পৌঁছানোর আগেই আপনি দিল্লি থেকে তাশখন্ডে পৌঁছে যাবেন। দূরত্ব কম হওয়ার কারণে অভিভাবকদের মনে হয় যে সন্তান খুব একটা বেশি দূরে নেই। মানে আপনি যদি দেখা করতে চান তাহলে মাত্র 3 দিনেই ট্যুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তবে আমি কিন্তু স্টুডেন্ট ভিসার কথা বলছি না। স্টুডেন্ট ভিসা বেশ কিছুটা সময় সাপেক্ষ, কিন্তু ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত পাওয়া যায়, আর ফ্লাইটের খরচও তুলনামূলকভাবে অনেকটা কম, মোটামুটি 10 থেকে 12,000 টাকার মধ্যেই পাওয়া যায়। আর ভিসা খরচ মোটামুটি 3,000 টাকা মতো, অর্থাৎ মোটামুটি 12-14,000 টাকার মধ্যেই যাওয়া সম্ভব। এই কারণেই অনেক অভিভাবক তাদের সন্তান উজবেকিস্তানে এমবিবিএস করার জন্য পাঠাতে পছন্দ করেন। তবে উজবেকিস্তানে এত সংখ্যক ভারতীয় ছাত্রছাত্রীরা এমবিবিএস করতে যায়, এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো উজবেকিস্তানের স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মানে সরাসরি সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকেই এমবিবিএস করা যায়। অনেকেরই ধারণা যে বিদেশে গেলে হয়তো প্রাইভেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করতে হয়, কিন্তু উজবেকিস্তানে এটাই কিন্তু সুবিধা। উজবেকিস্তান সরকার রীতিমতো উদ্যোগ নিয়ে আন্তর্জাতিক মানের WHO লিস্টেড মেডিকেল ইউনিভার্সিটি বানিয়ে সেখানেই বিদেশি ছেলেমেয়েদেরকে এমবিবিএস পড়ায়। আর ইউক্রেন যুদ্ধের পর যেহেতু উজবেকিস্তান এশিয়ার ছেলেমেয়েদের কাছে বেস্ট মেডিকেল ডেস্টিনেশন, তাই উজবেকিস্তানের এই মেডিকেল ইন্ডাস্ট্রি থেকে যে বিরাট অঙ্কের ডলার উজবেকিস্তানের অর্থনীতিতে ঢোকে, সেটা কিন্তু উজবেকিস্তানের সরকারের রোজগারের একটা বড় উৎস। আর তাই উজবেকিস্তানের সরকার যাতে ভারতীয় ছাত্রছাত্রীদেরকে আকর্ষণ করতে পারে, এই জন্যই সেখানকার সরকার মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে হিন্দিভাষী ভারতীয় শিক্ষক এবং হিন্দিভাষী ভারতীয় স্টাফকে নিয়োগ করেন। শুধু তাই নয়, উজবেকিস্তানের হোস্টেলগুলোতেও ভারতীয় খাবার দাবারের বন্দোবস্তও কিন্তু করেছে উজবেকিস্তান সরকার। মানে উজবেকিস্তানের পরিবেশটা বর্তমানে এমন হয়েছে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনি ভারতে রয়েছেন নাকি উজবেকিস্তানে। তাছাড়া উজবেকিস্তানের যে কটা সরকারি ইউনিভার্সিটিতে আমরা ছাত্রছাত্রী পাঠাই, সেখানে আমাদের নিজস্ব অফিস রয়েছে, তাই সামান্য কোনো অসুবিধা হলেই আমাদের অফিস থেকেই সেই সমস্যার সমাধান করে দেওয়া হয় তৎক্ষণাৎ। আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতা যে এতটা সুনাম অর্জন করেছে, তার পেছনে সবচেয়ে বড় কারণ হলো উজবেকিস্তানের মেডিকেল ইউনিভার্সিটিগুলোতে আমাদের নিজস্ব অফিস রয়েছে। আর এজন্যই অভিভাবকরা আমাদের ওপরে অনেক বেশি ভরসা করতে পারেন। তবে উজবেকিস্তানে এমবিবিএস করতে যাওয়ার সবচেয়ে বড় সুবিধা হলো এখানে খরচ তুলনামূলকভাবে অনেকখানি কম। ভারতীয় টাকায় হিসেব করলে কম বেশি 25 থেকে 30 লক্ষ টাকার মধ্যেই পুরো এমবিবিএস কমপ্লিট করা সম্ভব। এর মধ্যে টিউশন ফিজ, হোস্টেল, খাবার, মেডিকেল ইন্স্যুরেন্স, ভিসা এক্সটেনশন এবং অন্যান্য প্রশাসনিক খরচ সবই অন্তর্ভুক্ত থাকে। তবে অনেক এজেন্সি রয়েছে যারা এই টাকাটা নিজেদের অ্যাকাউন্টে নেয়। এটা কিন্তু মোটেও করতে যাবেন না, কারণ আপনি যদি কোনো এজেন্সির অ্যাকাউন্টে টাকা জমা করেন তাহলে ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে। আমরা মানে মিশন এমবিবিএস কলকাতা কখনোই আপনার কাছ থেকে সরাসরি টাকা কখনোই নেব না, বরং আমরা আপনাকে টিউশন ফিজের টাকা সরাসরি ওই ইউনিভার্সিটির ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে বলবো, যাতে সেখানে কোনো রকম ফ্রড হওয়ার সম্ভাবনা না থাকে। আশা করি বিষয়টা অনুভব করতে পাচ্ছেন। তবে হ্যাঁ, মোটামুটি 30 লক্ষ টাকা অনেকের কাছেই অনেক বেশি টাকা। অনেক মধ্যবিত্ত বাবা মার পক্ষে একেবারে এটাকে বের করা সম্ভব নয়। তাই টাকা পয়সার অ্যারেঞ্জমেন্টে যদি কোনো সমস্যা হয়, আমরা আপনাকে ব্যাংক লোনের ব্যবস্থাটাও করে দেব, মানে যদি দরকার হয় নিশ্চয়ই সহায়তা করব। এখন প্রশ্ন হলো, উজবেকিস্তানে এমবিবিএস করতে হলে কোন ইউনিভার্সিটি বেছে নেওয়া উচিত? দেখুন, যদি আপনি আমার বা আমাদের প্রতিষ্ঠানের দীর্ঘ অভিজ্ঞতার উপরে ভরসা রাখেন, তাহলে আমি যে কটা ইউনিভার্সিটির নাম বলছি সেই কয়টি ইউনিভার্সিটিগুলোর ওপরেই ভরসা রাখবেন এবং সবসময় মনে রাখবেন যে এগুলো যেন স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, মানে সরকারি মেডিকেল ইউনিভার্সিটি হয়। আর উজবেকিস্তানে 4 থেকে 5টি ভালো সরকারি মেডিকেল ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি রয়েছে। প্রথমত তাশখন্ড স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, যার আগের নাম ছিল তাশখন্ড মেডিকেল একাডেমি। দ্বিতীয়টা হলো বুখারা স্টেট মেডিকেল ইনস্টিটিউট, আর তৃতীয় হলো সমরখন্ড স্টেট মেডিকেল ইউনিভার্সিটি। আরও একটা রয়েছে ফারঘানা এবং আন্দিজ মেডিকেল ইউনিভার্সিটি। এগুলো সবকটাই সরকারি মেডিকেল ইউনিভার্সিটি এবং আমি নিজে এগুলো কিন্তু ভিজিট করেছি। সবগুলোই মোটামুটি ভালো অপশন। তবে উজবেকিস্তান নিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখি, প্রাইভেট মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু সেখানে না যাওয়াটাই ভালো, কারণ সেখানে এখনও ততটা উন্নত ব্যবস্থা নেই এবং রোগীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। তাই শিক্ষার্থীদের জন্য সরাসরি সরকারি মেডিকেল ইউনিভার্সিটি কিন্তু সবচেয়ে বেস্ট অপশন। তাই যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে উজবেকিস্তানে পাঠান তাহলে অবশ্যই সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতেই ভর্তি করুন। আর যদি চান যে খুব সহজভাবে কোনো এক্সট্রা ঝামেলা ছাড়াই আপনি আপনার ছেলে বা মেয়েকে উজবেকিস্তানে এমবিবিএস করতে পাঠাবেন, তাহলে আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার সঙ্গে যোগাযোগ করতে অবশ্যই এই নম্বরে ফোন করুন। এই নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সমস্ত ব্যবস্থা আমরাই করব। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে আমরা সাফল্যের সঙ্গে এই ফিল্ডে কাজ করছি। আপনি নিশ্চিন্তে আমার এবং আমাদের প্রতিষ্ঠান মিশন এমবিবিএস কলকাতার উপরে ভরসা রাখতে পারেন। আজ এ পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আমাদের কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখনই এই নম্বরে ফোন করুন।